প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত আছো, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ইউনিট 1 এর সেন্স অফ সেলফের লেসন 2 নিয়ে আলোচনা করব। এই লেসন 2 এর পুরো যে টেক্সটটা আছে সেই টেক্সটটা আমরা অর্থসহ সবটা বোঝার চেষ্টা করব। অর্থসহ বুঝে আমরা পুরো গল্পটি বুঝবো, কারণ এটা থেকে পরবর্তীতে আবার কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলোর আনসার করতে হবে। তো তোমরা যদি পুরো গল্পটি অর্থসহ না বুঝো তাহলে তোমাদের কিন্তু পরবর্তী কাজগুলো করতে অনেক সমস্যা হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখবে। তাহলে চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থীরা, লেসন 2তে যেই গল্পটা আছে গার্ল বাই জামাইকা কিনক্যাড, তো এই গল্পটার মধ্যে আমরা অর্থসহ সবটা পড়ব। তো প্রথমেই যেটা আছে, লেটস রিড দ্য ফলোয়িং স্টোরি। চলো আমরা নিচের গল্পটা পড়ি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেনস, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথমেই যেটা আছে, ওয়াশ দ্য হোয়াইট ক্লোথস অন মানডে অ্যান্ড এবং ফুড দ্যাম অন দ্য স্টোন হিপ। তো আমি এখানে তোমাদের অর্থ বুঝার সুবিধার্থে আমি প্রত্যেকটা লাইনের অর্থ আলাদা করে রেখেছি তোমাদের জন্য। দেখো, ওয়াশ দ্য হোয়াইট ক্লোথস অন মানডে অ্যান্ড ফুড দ্যাম অন দ্য স্টোন হিপ, মানে সোমবার সাদা কাপড় ধুয়ে পাথরের স্তূপে রেখে দাও। নেক্সট লাইন, ওয়াশ দ্য কালার ক্লোথস অন টুইসডে অ্যান্ড ফুড দ্যাম অন দ্য ক্লোথ শাইন টু ড্রাই। মঙ্গলবার রঙিন কাপড় ধুয়ে দড়িতে শুকানোর জন্য মেলে দাও। ডোন্ট ওয়াক বেয়ার হেড ইন দ্য হট সান, উত্তপ্ত রোদে মাথা খালি রেখে হাঁটবে না। কুক পামকিন ফ্রুটার্স ইন ভেরি হট সুইট ওয়েল, মিষ্টি তেলে গরম করে কুমড়ার পাকোড়া ভাজবে। সোক ইউর লিটল ক্লোথস রাইট আফটার ইউ টেক দ্যাম অফ, তোমার ছোট কাপড়গুলো খুলে সঙ্গে সঙ্গে ভিজিয়ে রাখবে। When buying cotton to make yourself a nice blouse, be sure that it doesn't have gum in it, because that way it won't hold up well after a wash. তোমার জন্য একটি সুন্দর ব্লাউজ বানানোর জন্য যখন সুতি কাপড় কিনবে, নিশ্চিত হও যে তাতে আঠা নেই, কারণ ধোয়ার পর সেটা ভালো থাকবে না। তারপরের লাইন, সোক সল্ট ফিশ ওভারনাইট বিফোর ইউ কুক ইট, নুন মাছ রান্নার আগে সারা রাত ভিজিয়ে রাখবে। ইজ ইট ট্রু দ্যাট ইউ সিং বেনা ইন সানডে স্কুল, এটা কি সত্য যে তুমি রবিবার স্কুলে ব্যঞ্জা গান গাও? অলওয়েজ ইট ইউর ফুড ইন সাচ আ ওয়ে দ্যাট ইট নট টার্ন সামওয়ান এলস স্টমাক, সবসময় এমনভাবে খাবার খাবে যেন অন্য কারো অরুচি না হয়। অন সানডে ট্রাই টু ওয়াক লাইক আ লেডি অ্যান্ড ডোন্ট লাইক দ্য স্লাট ইউ আর সো বেন্ট অন বিকামিং, রবিবার এমনভাবে হাঁটবে যেন তুমি একজন ভদ্র মহিলা, যেন তুমি সেই পথে না যাও যেটা আমি তোমাকে বারবার সতর্ক করছি। ডোন্ট সিং বেনা অন সানডে স্কুল, রবিবার স্কুলে ব্যঞ্জা গান গাইবে না। ইউ মাস্ট নট স্পিক টু ওয়ার্ফ রেড বয়েজ, নট ইভেন টু গিভ ডিরেকশন, ঘাটে কাজ করা ছেলেদের সঙ্গে কথা বলবে না, এমনকি রাস্তা দেখানোর জন্যও না। ডোন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট, ফ্লাইজ উইল ফলো ইউ, রাস্তার ধারে ফল খাবে না, এতে মাছি পিছু নিবে। বাট I don't sing bena on Sunday at all and never in Sunday school, কিন্তু আমি রবিবার ব্যঞ্জা গান মোটেও গাই না এবং কখনো রবিবার স্কুলে গাই না। This is how to sew on a button, এভাবেই একটি বোতাম লাগাতে হয়। This is how to make a buttonhole for the button you have জাস্ট সিউড অন, এভাবেই তুমি সেলাই করা বোতামের জন্য বোতাম লাগানোর ছিদ্র তৈরি করবে। দিস ইজ হাউ টু হেম এ ড্রেস
when you see the ham coming down, and so to prevent yourself from looking like the slut I know you are so bent on becoming. পোশাকের পাড় নেমে এলে এভাবেই তাকে সেলাই করবে যেন তুমি এমন একজন হিসাবে না দেখাও যেটা থেকে তোমাকে আমি সতর্ক করেছি। This is how you iron your father's khaki shirt so that it doesn't have a crease. তোমার বাবার খাকি শার্ট যাতে কুঁচকে না যায় এভাবে ইস্ত্রি করবে। This is how you iron your father's khaki pants so that they don't have a crease. তোমার বাবার খাকি প্যান্ট যাতে কুঁচকে না যায় এভাবে ইস্ত্রি করবে। This is how you grow okra far from the house because okra tree harbors red ants. লাউ ফলানোর জন্য বাড়ি থেকে দূরে লাগাবে কারণ লাউ গাছ লাল পিঁপড়ে ধারণ করে। When you are growing dressing, make sure it gets plenty of water or else it makes your throat itch when you are eating it. ডাশিন চাষ করার সময় নিশ্চিত করবে যে এটি পর্যাপ্ত পানি পায়, না হলে এটি খাওয়ার সময় তোমার গলা চুলকাবে। This is how you sweep a corner. এভাবেই একটি কোণ পরিষ্কার করবে। This is how you sweep a whole house. এভাবেই পুরো ঘর পরিষ্কার করবে। This is how you sweep a yard. এভাবে উঠান পরিষ্কার করবে। This is how you smile to someone you don't like too much. তোমার খুব বেশি পছন্দ নয় এমন কারো প্রতি এভাবে হাসবে। This is how you smile to someone you don't like at all. তোমার মোটেও পছন্দ নয় এমন কারো প্রতি এভাবে হাসবে। This is how you smile to someone you like completely. যাকে তুমি পুরোপুরি পছন্দ করো তার প্রতি এভাবে হাসবে। This is how you set a table for tea. এভাবেই চায়ের জন্য টেবিল সাজাবে। This is how you set a table for dinner. এভাবে রাতের খাবারের জন্য টেবিল সাজাবে। This is how you set a table for dinner with an important guest. গুরুত্বপূর্ণ অতিথির সঙ্গে রাতের খাবারের জন্য টেবিল এভাবেই সাজাবে। This is how you set a table for lunch. এভাবেই দুপুরের খাবারের জন্য টেবিল সাজাবে। This is how you set a table for breakfast. এভাবেই সকালের নাস্তার জন্য টেবিল সাজাবে। This is how to behave in the presence of men who don't know you very well, and this way they won't recognize immediately the salt I have warned you against becoming. এটাই তোমার আচরণ হবে এমন পুরুষদের সামনে যারা তোমাকে ভালোভাবে চেনেন না, যাতে তারা সাথে সাথে তোমার সম্পর্কে খারাপ ধারণা না করে। Be sure to wash every day, even if it is with your own spit. প্রতিদিন পরিষ্কার হও, এমনকি যদি নিজের থুথু দিয়েও হয়। Don't squat down to play marbles. You are not a boy, you know. গুটি পাটি খেলতে নিচু হয়ে বসো না, তুমি জানো তুমি ছেলে নও। Don't pick people's flowers. You might catch something. লোকের ফুল তুলো না, তুমি হয়তো কিছু ধরতে পারো। Don't throw stones at blackbirds because it might not be a blackbird at all. কাকের দিকে পাথর ছুঁড়ো না, কারণ এটা কাক নাও হতে পারে। This is how to make a bread pudding. এভাবেই ব্রেড পুডিং তৈরি করবে। This is how to make dukna. এভাবে তুমি ডুকনা তৈরি করবে। This is how to make pepper pot. এভাবেই পেপার পট তৈরি করবে। This is how to make a good medicine for a cold. ঠান্ডার জন্য ভালো ওষুধ এভাবেই তৈরি করবে। This is how to catch fish. এটি হলো পদ্ধতি মাছ ধরার।
দিস ইজ হাউ টু থ্রো, এভাবেই নিক্ষেপ করবে। ব্যাক আ ফিশ ইউ ডোন্ট লাইক অ্যান্ড দ্যাট ওয়ে সামথিং ব্যাড ওন্ট ফল অন ইউ, যে মাছটি তোমার পছন্দ নয় তা ফিরিয়ে দাও, এতে কোনো খারাপ কিছু তোমার উপর আসবে না। দিস ইজ হাউ টু বুলি আ ম্যান, মানুষকে ভয় দেখানোর উপায় এটি। দিস ইজ হাউ আ ম্যান বুলিজ ইউ, মানুষ কিভাবে তোমাকে ভয় দেখায় তা এভাবেই হয়। দিস ইজ হাউ টু লাভ আ ম্যান অ্যান্ড ইফ দিস ডাজ নট ওয়ার্ক দেয়ার আর আদার ওয়েজ অ্যান্ড ইফ দে ডোন্ট ওয়ার্ক ডোন্ট ফিল টু ব্যাড অ্যাবাউট গিভিং আপ, মানুষকে ভালোবাসার উপায় এটি, আর যদি এটা কাজ না করে তবে অন্য পদ্ধতিও আছে, আর যদি সেগুলোও কাজ না করে তবে হাল ছেড়ে দেওয়ার জন্য বেশি দুঃখিত হওয়ার দরকার নেই। দিস ইজ হাউ টু স্পিড আপ ইন দ্য এয়ার ইফ ইউ ফিল লাইক ইট অ্যান্ড দিস ইজ হাউ টু মুভ কুইক সো দ্যাট ইট ডাজ নট ফল অন ইউ, যদি ইচ্ছে হয় তাহলে বাতাসে থুথু ফেলার উপায় এটি, আর থুথু তোমার উপর না পড়ে তা থেকে দ্রুত সরে যাওয়ার উপায়ও এটি। দিস ইজ হাউ টু মেক এন্ডস মিট, কিভাবে আয়ের সাথে ব্যয় মেলানো যায় তা এভাবেই হয়। অলওয়েজ স্কুইজ ব্রেড টু মেক শিওর ইটস ফ্রেশ, পাউরুটি টিপে দেখে নাও যে এটি টাটকা কিনা। বাট হোয়াট ইফ দ্য বেকার্স ওন্ট লেট মি ফিল দ্য ব্রেড, কিন্তু যদি পাউরুটি টিপে দেখতে বেকার আমাকে না দেয় তাহলে কি হবে? ইউ মিন টু সে দ্যাট আফটার অল ইউ আর রিয়েলি গোয়িং টু বি দ্য কাইন্ড অফ ওম্যান হু দ্য বেকার ওন্ট লেট নিয়ার দ্য ব্রেড, তুমি বলতে চাইছো যে শেষ পর্যন্ত তুমি সেই ধরনের মেয়ে হতে যাচ্ছ যাকে বেকার পাউরুটির কাছে আসতে দেবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের এই গার্ল বাই জামাইকা কিনকেড, এই পুরো টেক্সটটির অর্থ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি তোমরা আজকের এই ভিডিও থেকে বাংলাটা ভালোভাবে বুঝতে পারবে, আর তোমরাও নিজেরা চেষ্টা করবে ইংলিশের সাথে মিলিয়ে বাংলাটা পড়ার জন্য। আমি পুরো টেক্সটের বাংলাটা তোমাদের জন্য সুন্দর করে রেখে দিলাম। আমরা পরবর্তীতে যে ভিডিওটি নিয়ে আসবো সেটা হবে এই টেক্সটেরই কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিও হবে। তো তোমাদের সবাইকে এই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকের এই ভিডিওটি সবাই বুঝতে পেরেছ। তো আশা করি তোমরা আজকের এই ভিডিওটি বুঝতে পেরেছ। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে আবার পরবর্তী ভিডিও কোয়েশ্চেন আনসারে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।